শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছো। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে কি পড়িয়েছিলাম বলো? লগ্ন, তুমি এইচডব্লিউ পাঠিয়েছিলে, কি পড়িয়েছিলাম আমি বলো তো? কোন বোর্ড? লগ্ন মায়া বলো, নোভা? স্যার আপনি পড়াইছিলেন চট্টগ্রাম বোর্ড 2019 19 এর হলো আপনার একটা বিক্রিয়া ছিল, তার ভিতর থেকে বন্ধন শক্তির মান হিসাব ঢাকা বের বোর্ড করতে হয়েছিল। 2016 হোমওয়ার্ক ছিল। ঢাকা বোর্ড 2016। চট্টগ্রাম বোর্ড 19-এর দুইটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ আজকে আমরা গতদিন আমরা পড়েছি চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ড, মনে হয় না? ঢাকা বোর্ড না স্যার, ঢাকা বোর্ড 2016। ঢাকা বোর্ড 2016 পড়িয়েছিলাম, তাই না? তোমরা পড়েছো সব জি ঢাকা স্যার। 2016 প্রশ্ন। ঢাকা বোর্ড 2016 তে ডেলএইচ এর মান নির্ণয়, তাই না? ডেলএইচ এর মান না নির্ণয় না 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 না, ডেলএইচ এর মান নির্ণয় না তো। কি ছিল? এই যে অ্যানোড ক্যাথোডে যে লবণ সেতুর বিক্রিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে যে এক্স সালফেট এবং ওয়াই সালফেট, তাই না? একটা অ্যানোড এবং ক্যাথোডের পরিবাহে তার দিয়ে যুক্ত ছিল। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং কি ছিল? প্রশমন বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া নয় কেন এটা ছিল। আর উদ্দীপকের কোষটি ব্যবহার করে কিভাবে বাল্বটি জ্বলবে, মানে গ্যালভানিক সেল ছিল তোমাদের পড়া, তাই না? গ্যালভানিক কোষ, হ্যাঁ। আচ্ছা, গ্যালভানিক কোষের অ্যানোড হিসাবে কে কাজ করে বলো তো একটু শুনি। গত ক্লাসের পড়া হিসাবে অ্যানোডে কে কাজ করে গ্যালভানিক কোষে? জিঙ্ক। জিঙ্ক। আর ক্যাথোডে? কপার। কপার সালফেট, কপার আয়ন, অর্থাৎ কপার সালফেটের কপার আয়ন। তাহলে দুটা সামগ্রিক বিক্রিয়া হচ্ছে জিঙ্ক প্লাস কপার Cu2+ ইকুয়াল টু জিঙ্ক 2+ প্লাস Cu, তাই না? তাহলে এটা কি একটা রেডক্স বিক্রিয়া বলো তো? জি স্যার। এটা একটা রেডক্স জি বিক্রিয়া। স্যার। তাহলে গতদিন এটা পড়া ছিল, আমরা পড়িয়েছি আমি। আরেকজন বলো, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে বলো? ইলেকট্রোপ্লেটিং কাকে বলে প্লিজ? স্যার আমি বলি, হ্যাঁ বলো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। তাহলে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। ভেরি গুড, অনেক সুন্দর। তোমরা এগুলা বোর্ড প্রশ্নগুলো খুব স্টাডি করে যাও। হ্যাঁ আচ্ছা স্যার, আমি অন্যভাবে বলি। হ্যাঁ বলো বলো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো সক্রিয় ধাতুর উপরে অন্য কোনো কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেটা কি ইলেকট্রোপ্লেটিং বলে? একবারে 100%। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, কথা না বাড়িয়ে আমরা নতুন পড়ায় চলে যাই। আজকে আমরা গতদিন আমরা ডেলএইচ এর অঙ্ক নির্ণয় করা শিখেছি এবং কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করা শিখেছি। আজকে এই কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটাও প্রায় একই কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্স যুক্ত জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে তোমরা আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায় রসায়নের, আর এই অধ্যায় রিলেটেড সৃজনশীল প্রশ্নোত্তর অবশ্যই বোর্ড আমি লিখেছি কুমিল্লা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019। তাহলে এই তিনটা বোর্ডের প্রশ্নে অষ্টম অধ্যায় রিলেটেড যে কোশ্চেন গুলো থাকবে, সেই কোশ্চেন গুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, কথা বুঝতে পেরেছো আমার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বসে দিই। আমরা চলে যাব প্রথমে কুমিল্লা বোর্ড 2019 সালে। আমরা প্রথমে চলে যাব কোথায়? বলো কুমিল্লা বোর্ড 2019 সালে। হ্যাঁ, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2019 সাল। হ্যাঁ, এখানে উদ্দীপকটা কি আগে জানার ইচ্ছা আছে তোমাদের? উদ্দীপক তোমাদের সামনে নেই। এখানে আছে C2H4 প্লাস অক্সিজেন গ্যাস। বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কি বলতো? কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড, পানি, তার সাথে 987 কিলোজুল তাপ শক্তি উৎপাদন হয়েছে। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে কার্বন, হাইড্রোজেন
তারপর হচ্ছে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন ও অক্সিজেন হাইড্রোজেন এর বন্ধন শক্তি যথাক্রমে কত কত ছিল একটু বলবা কেউ? বই আছে 414, তারপর হচ্ছে আছে 498, কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন শক্তির মান হচ্ছে 615 আর হচ্ছে 464 464 কিলোজুল পার মোল। বলে ক নম্বর প্রশ্ন দিয়েছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? এই অধ্যায়ের প্রশ্ন কি এটা বলো তো? যোজ্যতা না স্যার এই অধ্যায়ের না। তাহলে এই অধ্যায়ের না, তাহলে এটা আমরা জানি। আমি একটু বলে দিই, যোজ্যতা ইলেকট্রন শেষ কক্ষপথে যতটা বেজোড় ইলেকট্রন থাকে বা ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী বা যোজ্যতা। ঠিক আছে? আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে সেটাই যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী হচ্ছে শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন অথবা বেজোড় ইলেকট্রন থাকবে সেটাই যোজনী বা যোজ্যতা। তাহলে এসছে যোজ্যতা ইলেকট্রন কি? তাহলে এটা আমরা এই অধ্যায়ের প্রশ্ন না, কিন্তু আমরা তাও বলে দিলাম। তারপর খ নম্বর প্রশ্ন দিয়েছে হাইড্রোজেন ক্লোরাইড বা HF একটি পোলার যৌগ কেন? হ্যাঁ, HF একটা পোলার যৌগ কেন? তাহলে এটা কিন্তু একটা সমযোজী যৌগ, তাই না? অনেক সমযোজী যৌগ কিন্তু পোলার ধর্ম প্রদর্শন করে, কারণ এটা হচ্ছে প্লাস ডেল্টা, এটা হচ্ছে মাইনাস ডেল্টা, তাই না? এই ক্লোরিন কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন সে বেশি আকর্ষণ করতে পারে আর এটা কম আকর্ষণ করতে পারে। তাহলে এটা হচ্ছে আংশিক ধনাত্মক এবং এটা আংশিক ঋণাত্মক। যে সকল সমযোজী যৌগের মধ্যে এইসব ইলেকট্রননেগেটিভিটির পার্থক্য থাকবে সেই যৌগগুলো পোলার ধর্ম প্রদর্শন করবে বা পানিতে দ্রবণীয় হবে। ঠিক আছে? আমরা বলে দিলাম তাও দুইটা প্রশ্ন। এবার আমাদের যে আলোচ্য সূচি আজকে গ নম্বর প্রশ্নটা বলেছে যে উদ্দীপকের মুক্ত বিক্রিয়ায় কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করো। তাহলে উক্ত বিক্রিয়ায় কার্বন ডাবল বন্ড অক্সিজেন এর বন্ধন শক্তির মান বের করো। ঠিক আছে? এটা বলেছে। তাহলে এই অধ্যায়টা, এই প্রশ্নটা কিন্তু আমাদের এই অধ্যায় সংশ্লিষ্ট। ঠিক আছে? আর ঘ নম্বর প্রশ্নটা দিয়েছে উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব আলোচনা করো। বলো এই অধ্যায় কি প্রশ্ন? এটা ঘ নম্বরটা? নো স্যার। তাহলে আমরা এই অধ্যায় থেকে মাত্র 3 মার্কের এই গাণিতিক সমস্যাটা আমরা পাচ্ছি। তাহলে এই 3 মার্কের গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। এই টাইপের অঙ্ক আমরা বহু করেছি ভিডিও ক্লাস, লাইভ ক্লাসে। তাহলে দেখো এখানে আছে ইথিন যোগ অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস 998 কিলোজুল। কার্বন অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498, 615, 463 কিলোজুল পার মোল হলে উক্ত বিক্রিয়ায় কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করো। এটা আমাদের করতে হবে। তো তোমরা অবশ্যই তোমাদের ক্যালকুলেটর, স্যার আমার তো মনে হচ্ছে বিক্রিয়া সবাই ক্যালকুলেটর সাথে রাখবে। আমি ওখানে বলা মাত্র তোমরা করতে শুরু করবে। ঠিক আছে? তাহলে আমরা মুছে দিই উপরটা, আমরা একটু উপরে লিখে রাখি, দেখো আমরা অঙ্ক করতে করতে আমরা ভাবনা করব। তাহলে ছোট্ট করে লিখে রাখি কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তির মান 414 কিলোজুল পার মোল আর হচ্ছে অক্সিজেন দ্বিবন্ধনের বন্ধন শক্তির মান 498 কিলোজুল পার মোল আর কার্বন দ্বিবন্ধনের বন্ধন শক্তির মান 615 আর হচ্ছে অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তির মান 464। ঠিক আছে? আমরা উপরে একটু লিখে রাখলাম যেন আমাদের সুবিধা হয়। তাহলে এবার আমরা মুছে দিই নিচে লাইন 2। দেখো প্রথমেই কিন্তু আমাদেরকে গাঠনিক সংকেত লিখতে হবে, তাই না? বিক্রিয়ক পদার্থ বন্ধন ভাঙবে আর উৎপাদ পদার্থ নতুন ভাবে বন্ধন তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? তাহলে দেখো এটা আমরা গাঠনিক সংকেত লিখি আগে, এটা এদিকে একটা এদিকে একটা, তাই না? এটা আমরা জৈব যৌগ করেছি না? এটা কি ইথিন না বলতো? এটা নাম হচ্ছে ইথিন।
সিস্টেইন, তার সাথে অক্সিজেন আছে, অক্সিজেন যুক্ত করো। সরি, অক্সিজেন 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 দ্বিবন্ধন, এখানে অ্যারো চিহ্ন দাও, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, কাজ কত, অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। আচ্ছা এবার দেখো বিক্রিয়ায় সমতাকরণ আছে কিনা, প্রথমেই দেখতে হচ্ছে সমতাকরণ আছে কিনা। তাহলে আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি অবশ্যই সমতাকরণ নাই। তাহলে সমতাকরণ তোমাকে করতে হবে, কিন্তু এখানে হাইড্রোজেন 4টা, কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা, 2টা, তাহলে 2 দিয়ে গুণ করে একে, অক্সিজেন দেখো এখানে 2 থেকে 4টা, তাহলে একে 2 দিয়ে গুণ। আর কার্বন কয়টা, কার্বন 2টা, তো ভুল হয়ে গেছে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে না গুণ করলে এটা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কয়টা হচ্ছে, 3 দুগুণে 6টা, 4টা, এবার ঠিক আছে, 2 দুগুণে 4 দিয়ে 6, 3 দুগুণে 6, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? হ্যালো, আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার, পেরেছি। তাহলে আমাদেরকে অবশ্যই বন্ধন শক্তি গুলো ভেঙে তাদের পরমাণুর সংখ্যা দিয়ে অবশ্যই গুণ করতে হবে, নইলে কিন্তু সমতা নাকরণ করলে আমাদের অঙ্ক মিলবে না। তাহলে এখানে 3 ছিল, তাহলে এখানে 3 দিয়ে দিই, এখানে কিন্তু এই কার্বন অক্সিজেনের সামনে 2 দিয়েছে, 2 দিয়ে দিই, আর 4 হ্যাঁ বলো। স্যার তাইবা না আপনাকে কি যেন বলবে, আপনি একটু ওর কথাটা শুনেন। কার্বন ডাই অক্সাইড এখানে হবে না, ও বলছে যে রিঅ্যাকশনে প্রবলেম আছে, হ্যাঁ ও বলছে রিঅ্যাকশনে প্রবলেম আছে। রিঅ্যাকশনে প্রবলেম আছে মানে বুঝলাম না। মানে এই বিক্রিয়াটাতে ভুল আছে কোথাও, ও এটা বলছে। বিক্রিয়াতে ভুল আছে, সরি। আচ্ছা দাঁড়াও, আমি মুছে দিই একটু, দেখো। হ্যাঁ আমি মুছে দিই, বিক্রিয়াটা আরেকবার লিখি। হ্যাঁ দেখো একটু, দেখো এটা ছিল C2H4 যোগ O2 ইকুয়াল টু CO2 যোগ H2 হবে, CO2 প্লাস H2 হতে দেওয়া আছে, না H2 হবে, ঠিক আছে, H2 প্লাস 987 কিলোজুল। দেখো এই সমতাকরণটা করে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে অক্সিজেন কার্বন কয়টা, 2টা, তাহলে আমরা একে 2 দিয়ে গুণ করব না। এবার কার্বন 2টা হয়ে গেল, হাইড্রোজেন দেখো 4টা হবে, হাইড্রোজেনের 4, তাহলে একে 2 দাও। এবার হাইড্রোজেন 4টা মিলিয়ে যাওয়ার পরে কার্বন 2টা হাইড্রোজেন হয়ে গেল, এবার অক্সিজেন দেখো 2টা, তাহলে 4টা, আর 2টা 6টা, তাহলে 3 দিতে হবে। কোনো ভুল নাই, বিক্রিয়া ওকে আছে, তাই বা বুঝতে পারছো তুমি? তাই বা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো স্যার স্পিকারের মনে হয় ওর মাইক্রোফোনে মেবি প্রবলেম, তাই জন্য শুনতে পাচ্ছি না। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করো প্লিজ। দেখো সময় চলে যাচ্ছে, তাহলে আমরা এটাকে সমতাকরণ করে ফেললাম। এবার আমরা গাঠনিক সংখ্যা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? হাইড্রোজেন 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 যোগ 3 অণু অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, আর এটা হচ্ছে 2 ইনটু কার্বন ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন প্লাস 2 ইনটু অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, আর উপরে প্লাস 987 থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিক্সড রিঅ্যাকশন। তাহলে আমরা এই রিঅ্যাকশনে কোনো সমস্যা নেই, আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এবার দেখো বন্ধন ভাঙা এবং বন্ধন গড়া, সেটা আমরা দেখব এখন। খেয়াল করো এখানে H1 এর মান বের করব, না H1 মানে কি, বিক্রিয়ার বন্ধন ভাঙতে ব্যবহৃত শক্তি, আর H2 হচ্ছে নতুন বন্ধন গঠিত হতে নির্গত মোট শক্তি। প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তির মান বের করতে হবে। তাহলে আগে তোমাদেরকে দেখতে হবে কয়টা বন্ধন ভেঙেছে আর কয়টা বন্ধন তৈরি হয়েছে। কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন, কয়টা, কয় হাত কার্বন হাইড্রোজেন আছে বলো তো? 4টা। কয়টা কার্বন হাইড্রোজেন হাত কয়টা? 4টা। 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 তাহলে 4 ইনটু কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন
এবার দেখো এখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন একটা বন্ধন শক্তির হাত আছে, এটাও কিন্তু বিক্রিয়ার ডান দিকের সাথে মিল নাই, বাম দিকের সাথে তোমার বাম দিকের সাথে মিল নাই, ডান দিকে একরকম আছে বাম দিকে নাই এটা। তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন শক্তির মান এক হাত কিন্তু ভেঙে গেছে, এক হাত কার্বন কার্বন দ্বিবন্ধন। এটা কিন্তু আজকে আমরা নতুন করছি, এই জায়গাটা আমরা কিন্তু আগে করি নাই, আমরা সেম অঙ্ক করেছি কিন্তু আগে এরকম আমরা অঙ্ক করি নাই। তাহলে 4 মোল কার্বন হাইড্রোজেন আর 1 মোল কার্বন কার্বন দ্বিবন্ধন, তার সাথে 3 মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি ভেঙে গেছে। তাহলে এখন দেখো বলো 4 ইনটু কার্বন 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 হাইড্রোজেন বন্ধন শক্তি কত ছিল? কার্বন হাইড্রোজেন ছিল 414, 440, 1 ইনটু কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন শক্তি কত? 615, 615, তো 3 ইনটু অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন শক্তির মান ছিল 498, 498, এবার হিসাব করে বলো তো একজন প্লিজ, বলো একজন বলো। তাহলে এই চনের মানটা কত হবে? 3765, হ্যাঁ 3765 কিলোজুল পেয়ে গেলাম। দেখো আজকে আমার এই জায়গাটুকুর জন্য এই নতুন অঙ্কটা एग्जांपल হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করা, না তো এই সিস্টেমগুলো তোমরা জানো আগে থেকে, কি সত্যি তো? জি স্যার। হ্যাঁ এবার এই চনের মান হয়ে গেল, এবার আমরা H2 এর মান করব। H2 এর মান কি আছে দেখো, কার্বন অক্সিজেন কয়টা আছে এখানে? কার্বন ডাবল বন্ড অক্সিজেন দুইটা, চারটা, চারটা, ভেরি গুড, 4টা, কার্বন ডাবল বন্ড অক্সিজেন যোগ এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন হাইড্রোজেন, কয়টা? দুইটা, সামনে 4টা, ইনটু অক্সিজেন সিগমা হাইড্রোজেন। তাহলে এখন কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান বের করতে হবে। তাহলে আমরা মনে করে নিতে পারি না, কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মান x কিলোজুল পার মোল ইনটু অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কত বলো তো? 464, 464 গুণ পার বলো। তাহলে 4x প্লাস 4 গুণিত 464 1856, কত? 1856, 1856 কিলোজুল। আর এখানে মনে করলাম আমরা কার্বন ডাবল বন্ড অক্সিজেন ইকুয়াল টু x কিলোজুল পার মোল, এটা মনে করেছি, ঠিক আছে? তোমরা এইভাবে মনে করতে পারো অথবা তুমি সরাসরি কার্বন ডাবল বন্ড অক্সিজেন লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখো প্লাস 987 লেখা ছিল, তাহলে এটা কি ডিএইচ এর মান মনে হয় তোমাদের কাছে? জি স্যার। no sir, তাহলে ডিএইচ এর মান এখানে দেওয়া ছিল ডিএইচ -987 কিলোজুল। দেখো এখানে যদি প্লাস চিহ্ন থাকে ডিএইচ এর মান মাইনাস লিখতে হবে, আর যদি এখানে মাইনাস চিহ্ন দিয়ে তাপমাত্রা থাকে তাহলে ডিএইচ এর মান প্লাস ধরতে হবে। এটা হচ্ছে তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার লেখার ক্ষেত্রেই আমরা দেখেছি যে এইভাবে আমাদের লেখা থাকতে পারে। তাহলে আমরা পেয়ে গেছি ডিএইচ এর মান, পেয়ে গেছি H1 এর মান, পেয়ে গেছি H2 এর মান। তাহলে আমরা পেয়েছি H1 এর মান এটা, আর H2 এর মান এটা, আর ডিএইচ এর মান এটা। তাহলে আমরা কি এখন সূত্র ব্যবহার করতে পারি না? তাহলে আমরা বসে দিয়ে দেব, তাপ দরকার নাই, শুধু তাপমাত্রাটা থাকুক। তাহলে আমরা কি জানি বলো? del H equal to H2 minus del is H1. equal to H1 minus H2. তাহলে আমরা জানি del H equal to H1 minus H2, right? তাহলে del H এর মান ছিল -887 equal to H1 এর মান 3765। তোমরা হিসাব করে বলেছে কিন্তু -4x + 1856। এবারে একবারে ডাইরেক্ট বীজ হবে, একবারে তোমাদের স্যাররা যে গণিত স্যাররা যে গণিত শিখাইছে সেই গণিতের অনুযায়ী এই বীজগুলো দিয়ে সমাধান করব। তাহলে দেখো হবে -987 3765 বিয়োগ 4x বিয়োগ 1857। তাহলে x টা দিকে দিয়ে এসো, তাহলে 4x টা দিকে
ইকুয়াল টু মিন 3 7 6 5 বিয়োগ 8 5 6 যোগ 9 8 7 4x ইকুয়াল টু বলো x অ্যানসারটা বলো এবার যোগফলটা 2896 2896 গুণ 2896 অতএব x ইকুয়াল টু 2896 ভাগ 4 কত বলো 24 724 কিলোজুল পার। তাহলে আমরা পেয়ে গেলাম কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মান যেহেতু x কিলোজুল পার মোল বলেছিলাম x এর মানটা পেয়ে গেছি 724 কিলোজুল। তাহলে হচ্ছে आंसर 724 কিলোজুল পার মোল। এটাই হচ্ছে আমাদের দেখো আজকে কি ডিফারেন্স কিছু শিখেছি না পূর্বেরই শিখছি একই জিনিস কোনটা? হ্যালো ডিফারেন্স কিছু শিখলাম ডিফারেন্স জি স্যার অবশ্যই ডিফারেন্স জি স্যার শিখেছি। আমার দৃষ্টিতে ডিফারেন্স আছে এখানে কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন এই বন্ধন শক্তির মানটা আমরা হিসাব করতে শিখি নাই আজকে আমরা এই লাইভে শিখলাম ঠিক আছে। তাহলে গেল আমাদের একটা প্রবলেম। তাহলে এখানে কোনো সমস্যা আছে কি বলো? নো স্যার। এখানে কোনো সমস্যা নেই। দেখো আরেকটা ডিফারেন্স নিয়ে আমরা হাজির হব এবার আমরা আরেকটা ডিফারেন্স অঙ্ক নিয়ে আমরা হাজির হব। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই এইচডব্লিউ করবা কিন্তু হ্যাঁ আমাকে পাঠাবা যেগুলো আমি করে দিই সেগুলো সম্পূর্ণ এইচডব্লিউ করে আমাকে পাঠাবা অবশ্যই। এবার দেখো চট্টগ্রাম বোর্ড 2019 চট্টগ্রাম বোর্ড 2019 এখানে একটা অঙ্ক আছে কিন্তু এটা একটু ডিফারেন্স অঙ্ক আমার কাছে মনে হচ্ছে। দেখো এখানে ছিল C3H8 প্লাস অক্সিজেন এটা সমাধান করা আছে আসলে অক্সিজেন ছিল এখানে আর ওদিকে আছে কি অণু কার্বন ডাই অক্সাইড আর আছে কি 4 অণু পানি প্লাস কত বলো তো 2021 কিলোজুল। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু বলো তো কার্বন 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 হাইড্রোজেনের বন্ধন শক্তির মান দেওয়া আছে কত 414 কিলোজুল পার মোল। তারপর আছে কি কার্বন 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 কত 344 কিলোজুল পার মোল। কার্বন কার্বন 344 কিলোজুল পার মোল। তারপর কি আছে অক্সিজেন দ্বিবন্ধন কত অক্সিজেন 498 না 498 আর কি আছে অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন কত 464 কিলোজুল পার মোল। দেখো এটা তো তাই উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন তাই না? ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন ডবল বন্ড অক্সিজেন এর বন্ধন শক্তির মান বের করো। এটা গ নম্বর প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন আছে এই অধ্যায়ে তাপ হারি বিক্রিয়া কাকে বলে বলা যাবে না? যে বিক্রিয়া তাপ শোষিত হয় জি স্যার। হারি বিক্রিয়া শোষণ ঘটে। তোমাকে বলতে বলে না তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে এখানে বলতে পারতো বন্ধন শক্তি কাকে বলে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তোমাকে অবশ্যই করতে পারতো। ক নম্বর প্রশ্ন গেল। খ নম্বর হচ্ছে গ্রাফাইটকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয় কেন? এটা কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন। গ্রাফাইটের মধ্যে কি আছে প্রতিটি কার্বন পরমাণু নিকটতম প্রতিবেশীর জন্য 3টি পরমাণুর সঙ্গে যুক্ত থাকে জালের মতো সমতুল্য স্তর সৃষ্টি করতে মুক্ত ইলেকট্রন। হ্যাঁ তাহলে এখানে মুক্ত ইলেকট্রন থাকে এই মুক্ত ইলেকট্রনের জন্য গ্রাফাইট কে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। তাহলে ক নম্বর খ নম্বর কি শিখলাম বলো তো? তাপ হারি বিক্রিয়া কাকে বলে আর গ্রাফাইটকে মুক্ত ইলেকট্রন পরিবাহী মানে গ্রাফাইট কি ইলেকট্রন পরিবাহী বলা হয় কেন?
আর ঘ নম্বর প্রশ্ন ইতিমধ্যে বলেছি উদ্দীপকের বিক্রিয়ায় কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি মান নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নটা বলেছে উদ্দীপকের বিক্রিয়ায় তাপ বৃদ্ধি ও চাপ হ্রাসের প্রভাবে সাম্যাবস্থায় একই দিকে ধাবিত হবে কিনা যুক্তি দাও। এটা কোন অধ্যায়ের প্রশ্ন? সপ্তম অধ্যায়। সপ্তম। তাহলে সপ্তম অধ্যায় একটু পড়বা ভালো করে। হ্যাঁ, আজকে যেহেতু সপ্তম অধ্যায়ের রিলেটেড প্রশ্ন আলোচনা ওকে স্যার। এর জন্য আমরা এই অধ্যায়ের আজকে এই বোর্ডটা থেকে আমরা 3টা প্রশ্ন পেলাম ক খ গ, কিন্তু ঘ নম্বরটা অন্য অধ্যায়ের প্রশ্ন। তাহলে 6 মার্কের প্রশ্ন আসে এখান থেকে। তাহলে এটা পারবা তো? একটু দেখো, শুধু ভাঙাটা আমি বুঝাই দেবো, বাদ বাকি তোমাদের কি করতে হবে বুঝে দিই। তাহলে দেখো কার্বন 3টা, তাই না? 1 2 3, আর হাইড্রোজেন কিন্তু 8টা আছে। তাহলে বন্ধনটা এইভাবে আছে না বলতো? এটার নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন না বিউটেন বলতো? এটার নাম কি? এটার নাম কি বলো? C3H8। প্রোপেন। 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 হ্যাঁ, 5 অণু অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। এবার দেখো 3 অণু কার্বন ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন যোগ 4 অণু অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। আর এখানে কিন্তু ΔH এর মান দেওয়া আছে। ΔH এর মান কত হবে? মাইনাস 2012 কিলো জুল। 12 কিলো জুল। বারবার বলছি, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে ΔH এর মান মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে ΔH এর মান প্লাস। তাহলে H1 কি হবে? H1 বলতো কার্বন হাইড্রোজেন কয়টা আছে দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 ভাগ কার্বন হাইড্রোজেন ভেঙে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কার্বন হাইড্রোজেন কয়টা বলো? 8টা। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন। এবার দেখো এখানে একটা কার্বন কার্বন, এটা একটা কার্বন কার্বন, আবার এটা একটা কার্বন। তাহলে কয়টা হচ্ছে? 3 হাত কার্বন কার্বন হাত ভেঙে গেছে। তাহলে এখানে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, মানে যদি এখানে 3টা কার্বন আছে, 3টা কার্বনই কার্বন কার্বনকে ধরে আছে, এর জন্য তোমরা 3টা হাত ধরবে। যদি 4টা কার্বন থাকতো 4টা ধরতা, 5টা কার্বন থাকলে 5টা। ঠিক আছে, কথা কি বুঝাতে পেরেছি? ওকে স্যার। জি স্যার। তাহলে যতটা কার্বন থাকবে ঠিক ততটা হাত ভেঙে গেছে, যেহেতু কার্বন কার্বনের হাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কার্বন কার্বনের হাত দেওয়া আছে 340। তাহলে কয়টা হাত? একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, 3 কার্বন কার্বন একসাথে ভেঙে গেছে। তার সাথে এবার 5 হাত অক্সিজেন অক্সিজেন হাত ভেঙে গেছে। তাহলে এগুলা টোটালি হিসাব করতে পারবো না তোমরা বাসায়? জি স্যার। হিসাব করা যাবে? তাহলে হিসাব করে জি স্যার। হবে 6834, 6834 কিলো জুল হবে। Hp এর মান কি হবে তাহলে? কার্বন অক্সিজেন বের করতে বলেছে, তাই না? কার্বন অক্সিজেন কি করতে বলেছে বলো? বের করতে বলেছে। হ্যাঁ, কার্বন অক্সিজেন বের করতে বলেছে। তাহলে কার্বন অক্সিজেন বের করতে বলেছে, তাই না? তাহলে এখানে কার্বন অক্সিজেন 1টা 2টা 3টা, 3টা সামনে আছে, দুগুণি 6টা কার্বন 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 অক্সিজেন দ্বিবন্ধন। এখানে একটা আর এখানে একটা, কয়টা? 2টা, 4 দুগুণি 8টা অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে এখন এটাকে 6x ধরবা, আর এই ইনটু অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কত? 464। তাহলে এটা গোটা যোগ করে 6x প্লাস 8 কে 464, হ্যাঁ 8 কে 464 দিয়ে গুণ করলে কত হবে? 8 কে 464 দিয়ে গুণ করলে বলো কত হবে? 3712। 3712। বাস, তাহলে এটা টোটাল এর হিসাব করে ΔH ইকুয়াল টু আমরা জানি H1 H2 দিয়ে সমাধান করে শেষ করতে হবে না? পারবা সমাধান করে শেষ করতে এই গণিতটা? জি স্যার। জি স্যার। গুড, ভেরি গুড। এবার আমরা যাব দিনাজপুর বোর্ড 2019 সাল। তাহলে দিনাজপুর বোর্ড 19 সাল আমি এর আগে পড়িয়েছি, শুধু একটু কথা বলার জন্য আমি নিয়েছি। শুধু দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্নটা দেখেছো তোমরা? স্যার। স্যার বলো।
স্যার চট্টগ্রাম স্যার বোর্ড 2019 যে ক নাম্বারটা করলেন না ওটার না উত্তরটা গাইডে অন্য দেওয়া আছে। চট্টগ্রাম বোর্ডে দুটো প্রশ্ন আছে বাবা, চট্টগ্রাম বোর্ডে দুটো প্রশ্ন আছে, দেখবে ভালো করে। একটা যেটা প্রশ্ন এখন আলোচনা করব, করলেন আর একটা প্রশ্ন আছে গ্যাস উৎপাদন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড। দুটো প্রশ্ন স্যার যেটা এখন করলেন। চট্টগ্রাম বোর্ড 19 সালে দুটো কোশ্চিন আছে, একটা কোশ্চিন আলোচনা করেছি আজকে। জি স্যার ওইটারই গ নাম্বারে না উত্তরটা অন্য দেওয়া আছে। হ্যাঁ ওইটারই মানে গ ওখানে নাম্বার যেটা আপনি করালেন এখন ওইটার উত্তরটা অন্য দেওয়া আছে। আপনি কার্বন কার্বন হচ্ছে 3 মোল ধরেছিলেন, বইয়ে 2 মোল স্যার দেওয়া। ওরা 2 দিয়ে গুণ করেছে ওটা। তাহলে ওরা ভুল করেছে, তোমরা আমি যেভাবে করলাম সেভাবে করবে বাস। ওকে স্যার। আমার কাছে তো উত্তর না, আমি শুধু প্রশ্নটা নিয়ে বসে আছি, আমি উত্তর দেখে তো করি না ওটা। ঠিক আছে, আমি যেভাবে তোমাকে সলিউশন দিয়েছি তুমি সেইভাবে গ্রুপে দিবা করে আমাকে, আমি দেখে দেব, সমস্যা নাই। ওকে স্যার। ঠিক আছে, এবার যাবো আমরা দিনাজপুর বোর্ড। তাহলে এই দুইটা বোর্ডের আমরা অ্যানসার করে আপনাকে দিব। আমাকে দুটো বোর্ডেরই এইচডব্লিউ করে তো পাঠাবাই তোমরা, এটা তো বলা কথা, তাহলে তো আমি বুঝতে পারবো তখন। ঠিক আছে, সময় নেই। দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর 19, এই অঙ্কটা কিন্তু আমরা আগে করেছি। অঙ্ক এটা বলি না, এটা থিওরি। একটা ব্যাটারির গঠন পারি আমরা, ব্যাটারির গঠন। আচ্ছা, ব্যাটারিতে ড্রাই সেলে অ্যানোড হিসাবে কে কাজ করে বলো তো দেখি? ড্রাই সেলে অ্যানোড হিসাবে কে কাজ করে? ধাতব জিঙ্কের তৈরি ছোট ধাতব কৌটা। জিঙ্কের তৈরি ছোট কৌটা। এটা ব্যাটারির চিত্র আছে দিনাজপুর 19 বলেছে যে উদ্দীপক উল্লেখিত চিত্রটির গঠন ও চিত্র সহ বর্ণনা করো। তাহলে ড্রাই সেলের গঠন আমরা পড়ি নাই এর আগে? জি স্যার, জি স্যার। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করবে, তো জিঙ্ক আয়নে পরিণত হবে। আর এই আয়নগুলো অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে। ঠিক আছে, এটাই সামগ্রিক বিক্রিয়া হবে অ্যানোড এবং ক্যাথোড যোগ করতে। বিক্রিয়াটা এরকম, জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়বে প্লাস 2 ইলেকট্রন, এবার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ 2 ইলেকট্রন ইকুয়াল টু অ্যামোনিয়া যোগ Mn2O3 প্লাস পানি। ঠিক আছে, এটা তোমরা সমতাকরণ করবে। এবার এই দুটাকে আমরা যদি যোগ করে দিই বাম দিক এবং ডান দিক, জিঙ্ক প্লাস NH4 প্লাস MnO2, তাহলে এটা বাদ হয়ে গেল। এদিকে থাকছে অ্যামোনিয়া যোগ Mn2O3 প্লাস পানি। এটাই হচ্ছে আমাদের সামগ্রিক বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলতো? এটা সামগ্রিক। ক্লিয়ার তো? ক্লিয়ার? জি স্যার। এবার বলেছে ঘ নম্বর প্রশ্নটা, উদ্দীপকের পদার্থটি কিছুদিন ব্যবহারের পরে উদ্দীপকের কোষটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে কেন? তাহলে ব্যাটারিতে জিঙ্কের যে কৌটাটা ব্যবহার করা হয়, এই জিঙ্কের কৌটাটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত হলে তার ক্রিয়া ক্ষমতা হারিয়ে ফেলে এবং সে ইলেকট্রন বর্জন করতে পারে না। তার ইলেকট্রন বর্জন না করতে পারলে তো ইলেকট্রন গ্রহণও করতে পারবে না। এর জন্যই কিছুদিন ব্যবহারের পরে এই কেমিক্যাল গুলোর স্ট্রেন যখন নষ্ট হয়ে যাবে তখন এই ব্যাটারি কার্যক্রম বন্ধ করে দেবে। ঠিক আছে, আচ্ছা আজকে কি কি পড়ালাম বলো তোমরা? কয়টা বোর্ড পড়লাম? 3টা বোর্ড। 3টা বোর্ড। আমাদের অষ্টম অধ্যায় রিলেটেড প্রশ্নগুলো পড়িয়েছি। শেষে পড়লাম ব্যাটারির গঠন এবং কাজ, দিনাজপুর বোর্ড 19 সালে। আর পড়েছি কি বলো স্যার? আমাদের সব বোর্ডগুলোতে অষ্টম অধ্যায়েরই বেশি, তাই না? কারণ অষ্টম অধ্যায় পড়তে পড়তেই সময় চলে যাচ্ছে। অষ্টম অধ্যায় অনেক বড়, এর জন্য তো আমরা অষ্টম অধ্যায় শেষ করতে পারছি, তবে এই সপ্তাহে শেষ। আর বেশি লাগাবো না, আমরা ভিডিও ক্লাসে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দিয়ে দিব বাস, তাহলে আমাদের এই অধ্যায় শেষ, যে আমরা নবম অধ্যায়ে যাবো, তাই না? তাহলে আজকে দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং কোন বোর্ড পড়ালাম বলো? চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড। 3টাই 19 সালের প্রশ্ন। তোমরা আশা করছি যে তোমাদের কোনো সমস্যা নাই মনে হয়, তাই না? না সমস্যা আছে বলো? জি স্যার, নাই, সমস্যা নেই। কোনো সমস্যা নেই ঠিক করে? ওকে, অনেক ধন্যবাদ। তোমরাকে ভালোভাবে মনোযোগ দিয়েছো বলেই সমস্যা নাই, আর মনোযোগ না দিলে সমস্যা থেকে যেত।
অতএব তোমরা এই 3টা বোর্ডের অষ্টম অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর করে অবশ্যই HW করে আমার পার্সোনাল আইডি এবং আমাদের গ্রুপে পাঠাবা, আমি অবশ্যই তোমাদের দেখে দেব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ওকে স্যার। সুস্থ থাকো, ওকে স্যার। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।